গদ্দার তৃণমূল কংগ্রেসটাকে তোলাবাজে পরিণত করেছিল ভাঙড়ের মাটিতে, দলটাকে একবার নয় তিনবার তাকে বহিষ্কার করেছিল, 5 বার জেলে পাঠিয়েছিল এই অসভ্যতা নোংরামির কারণে। আজকে সেই পচা মালটাকে আজকের আব্বাসা নওশাদ ওয়াশিং মেশিনে ধুয়ে আজকে ক্যানিং পূর্বে পাঠিয়েছে। ক্যানিং পূর্বের মানুষের কর্তব্য হলো তাকে এমন ভাবে গণতান্ত্রিক ভাবে শিক্ষা দিন, আগামী 20 বছর যতদিনও বেঁচে থাকবে যেন রাজনীতির ময়দানে না আসে, সেই মানসিকতা আমাদের তৃণমূল কংগ্রেসে তৈরি করতে হবে। কি দিদিরা বোনেরা, পারা যাবে তো? এদিকে পারা যাবে? সেই মানসিকতা নিয়ে লড়াইটা করতে হবে। আমরা আছি আপনাদের সঙ্গে। ক্যানিং পূর্বের মাটিতে জন্মেছি। প্রার্থী বাহারুল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত। এই বিধানসভা এলাকায় প্রতিটি মাটির সঙ্গে জলের সঙ্গে আমার সম্পর্ক। আমরা একটা পরিবারের মতো কাজ করি। ফলে আগামী দিনে ভাঙড় এবং ক্যানিংয়ের যৌথভাবে উন্নয়নের দায়িত্ব হচ্ছে আমাদের। আজকের এই প্রকাশের সভা থেকে বলে যাচ্ছি, কথা যা বলি কাজে তাই করি। আমার এখানে আদিবাসী ভাই বোনেরা আছেন, আমার এখানে হিন্দু ভাই বোনেরা আছেন, আমাদের এখানে মুসলিম ভাই বোনেরা আছেন। যে ভালোবাসা আজ দীর্ঘদিন ধরে আমি সমস্ত সম্প্রদায়ের কাছ থেকে পেয়েছি, এই ঋণ কখনো শোধ করার নয়। তাই তো আমি আপনাদের কাছে বলি, আজকে সাম্প্রদায়িক দাঙ্গাবাজি বিজেপিকে রুখতে গেলে আর তার পা পোষা গোলামে আইএসএফ কে রুখতে গেলে আজ গোটা বাংলা জুড়ে যেভাবে বিজেপি ইলেকশন কমিশনকে দিয়ে গরিব মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, যেভাবে এসআইআর এর মাধ্যমে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, যেভাবে এসআইআর এর মাধ্যমে মানুষকে হয়রানি করার চেষ্টা করছে, কোটি কোটি মানুষকে যেভাবে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, তার জবাব আগামী দিনে আপনাদের দিতে হবে। কি দেবেন তো? জোরে বলতে হবে, দেবেন তো? দেবেন তো? জবাবটা দিতে হবে। আর আমি আপনাদের বলি, যাদের নামে ডিলিট আসছে চিন্তা করবেন না, কিন্তু দয়া করে আপনার ব্যাংকে কোনো টাকা রাখবেন না। কারণ আগামী দিনে ভোটের পরে এই অপদার্থ বিজেপি সরকার ব্যাংকগুলোকে বলে দেবে, তোমরা প্রত্যেকের অ্যাকাউন্টের কেওয়াইসি এবং ভোটার আইডেন্টি কার্ড চাও। আপনি আধার কার্ড দিতে পারবেন, কিন্তু ভোটার কার্ড যাদের ডিলিট হয়েছে তারা দিতে পারবেন না। তখন আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেবে, বন্ধ করে দেবে। আপনি কোনো জমি বিক্রি করতে পারবেন না, কিনতে পারবেন না। এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে দেশের সরকার। কিন্তু আমাদের ভরসা আছে মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি গতকাল ঘোষণা করেছেন, যাদের নামে ডিলিট আছে তাদের জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে লড়াই করব, তবু একজনের নাম যাতে বাদ না যায় সেই চেষ্টা করব, এটা মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল ঘোষণা করে দিয়েছেন। ফলে আপনারা একটা কাজ করবেন, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের নামে একটা দরখাস্ত করবেন, আর আপনি যে বিএলওর কাছে যে কাগজপত্রগুলো জমা দিয়েছিলেন সেইগুলো নিয়ে বিডিওর কাছে জমা দেবেন। বিডিও একটা ট্রাইব্যুনাল করেছে সুপ্রিম কোর্ট, সেই ট্রাইব্যুনালে প্রত্যেকটা কাগজ দেখা হবে এবং যাদের নাম, যারা এই মাটিতে জন্মেছে, যাদের বাপ দাদা 14 পুরুষ এই মাটির সঙ্গে যাদের সম্পর্ক, যাদের ছেলে, যাদের মেয়ে, তারা এই মাটিতে জন্মেছে, আজ কাপুরুষের দলেরা তাদের নামটা কেটে দিচ্ছে। ছেলে ভোটার হয়ে গেল, আর যে বাবা জন্ম দিল সে ভোটার হতে পারেনি। যে মা জন্ম দিল সে ভোটার হয়ে গেল, যে ছেলে প্রসব করলো সেই ছেলের বয়স 18 বছর, 20 বছর, 30 বছর, তার ভোটারটা কেটে দিল। নোংরামির একটা সীমা আছে। এই নোংরামি করছে দেশের অপদার্থ বিজেপি সরকার। ইলেকশন কমিশনকে দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। আগে মানুষ ঠিক করতো ভোট দিয়ে সরকার কিভাবে গড়বে, আর এখন সরকার ঠিক করছে মানুষ কি করে ভোট দেবে। ভাবতে পারেন? শুধু তাই নয়, আজ বাঙালিদের উপর নারকীয় তাণ্ডব। বাংলায় কথা বললে পিটিয়ে খুন করে দেওয়া হচ্ছে। বাংলার শ্রমিকরা কথা বললে তাদেরকে ঘরে আটকে রেখে উলঙ্গ করে পেটানো হচ্ছে।
ভারতবর্ষের সংবিধান তো সে কথা বলেনি। আজকের বিজেপি সরকার গোটা দেশ জুড়ে হিন্দু, মুসলমান, আদিবাসী, দলিত সম্প্রদায়ের মানুষ যারা আছে, যারা গরিব, যারা খেটে খাওয়া, আজ তাদের বিরুদ্ধে এই ধরনের নোংরা খেলা খেলছে। তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, সংগঠিত হতে হবে। আজ আমরা দেউলি টুয়ের মানুষ, আমরা গর্ববোধ করতে পারি আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দেউলি টুয়ের অলিতে গলিতে পিচের রাস্তা, কংক্রিটের রাস্তা, আজ দেউলি টুয়ের প্রতিটা গ্রামে গ্রামে বিদ্যুৎ, প্রতিটা বাড়িতে বাড়িতে বিদ্যুৎ, আজ দেউলি টুয়ের পানীয় জলের ব্যবস্থা, আজকে দেউলি টুয়ে হাজার হাজার মানুষ আজকে বাংলার বাড়ি পেয়েছে, আজ দেউলি টুয়ের বিভিন্ন উন্নয়নটা হয়েছে। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধ হন আর 29শে এপ্রিল জোড়া ফুলে ভোট দিয়ে আমাদের এগেনস্টে যে তথ্যগুলো আছে তাদের জামানত জব্দ করে দিন। এই আবেদন আমি প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আর আমার ছোট ভাই বাহারুল, ওকে সবাই ব্যাপক ভোটে জেতানোর একটু হাত তুলে সকলে জানাবেন। সবাই দলের সঙ্গে আছেন তো? সবাই দলের সঙ্গে আছেন? ধন্যবাদ সকলকে। আপনারা সেই মানসিকতা নিয়ে আজকে বাড়ি ফিরবেন, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনারা কেউ যাবেন না।